আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। পুজোর আগে এবার বিরাট খুশি খবর রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে কিন্তু এবার প্রকল্প ভাতাদের এবার বিরাট সুখবর দিলেন। কারণ প্রকল্পের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু পুজোর আগেই এবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার পেনশন বা সরকারি কর্মচারী বলুন না কেন, সবারই বেতন সহ এবার পুজোর আগেই কিন্তু দেওয়ার একটা ভালো পরিকল্পনা বা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকা পুজোর আগেই আপনাদের ব্যাংকের খাতে ঢুকতে চলেছে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত বিষয়টি জানতে পারবেন। আপনি কি অনলাইনে শপিং করতে চান? তাহলে আপনার জন্য ফ্লিপকার্ট থেকে সম্পূর্ণ 1 টাকায় কিন্তু আপনি শপিং করতে পারবেন। আগামী 23শে সেপ্টেম্বর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে অফার রয়েছে। সেখানে আপনি বিভিন্ন ডিসকাউন্টে আপনি বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারেন। আপনি ব্যাগ থেকে, জুতো থেকে, আপনি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সমস্ত কিছু অর্ধেক দামে আপনি কিনতে পারেন। এবং 1 টাকায় কিন্তু অনেক অফার রয়েছে। সেই সব অফারগুলো আপনি খুব সহজে কালেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে মেগালুট ডিলস। এই মেগালুট ডিলস টেলিগ্রাম চ্যানেলে আপনি আসবেন, এসে এখানে জয়েন্ট অপশানে ক্লিক করে আপনি জয়েন হয়ে যাবেন। আপনি এখানে 1 টাকায় মোবাইল পেতে পারেন, 1 টাকায় বাল্ব পেতে পারেন, প্লাস 1 টাকায় কিন্তু আপনি জুতো পেতে পারেন, আপনি জামা কাপড় পেতে পারেন, সমস্ত কিছু পেতে পারেন। ধরুন দেখা গেল একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, কিন্তু আপনি এখান থেকে এই লিঙ্কের থ্রু যদি আপনি কিনেন তাহলে সেই মালটা আপনি 200 থেকে 300 টাকা পেয়ে যাবেন। তার মানে সেখানে আপনি 600 থেকে 700 টাকা আপনার ডিসকাউন্ট হয়ে গেল। এখানে আপনি সমস্ত মাল পাবেন, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক এখানে দেওয়া থাকবে। এবং মেগালুট ডিলস এই টেলিগ্রাম চ্যানেলটাকে আসুন এবং এখানে ভিজিট করুন, জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন্ট হয়ে থাকুন। তাহলে আপনারা এখানে ফলো করবেন, এই অফারগুলো সমস্ত কিছু আপনি লুটতে পারবেন। আর এখনই জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন এবং টেলিগ্রামে সোজা গিয়ে সেখান থেকে আপনি জয়েন করুন। উপহার মমতার আগাম বেতন পেনশন পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। দেখুন, সরকারি কর্মচারীরা কিন্তু আগাম বেতন পাচ্ছেন এমনটাই জানানো হচ্ছে। পুজোর আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এছাড়া 1 অক্টোবর পেনশনভোগীদের দিয়ে দেওয়া হবে তাদের প্রাপ্য টাকা, অর্থাৎ পেনশনভোগীদের যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। সিদ্ধান্ত নবান্নর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করে। তো দেখুন, অর্থ দপ্তরের তরফ থেকে কি জারি করা হয়েছে। চলতি মাসের শেষে দুর্গাপুজো শুরু, তাই আগেভাগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা ও সমস্ত রাজ্য সরকারের প্রতিষ্ঠানে কর্মীদের পুজোর মাসের বেতনের দিনক্ষণ দিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্ন। তো দেখুন, বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নবান্ন। 24 ও 25 সেপ্টেম্বরের চলতি মাসে বেতন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য, যারা স্কুল টিচার বা বিভিন্ন সেক্টরে যারা চাকরি করেন, তাদের জন্য 24 এবং 25 তারিখের মধ্যে এ মাসে টাকা দিয়ে দেওয়া হবে। এবং রাজ্যে সরকারি দপ্তরে পুজোর ছুটি হচ্ছে 26 সেপ্টেম্বর। দেখুন, 26 সেপ্টেম্বর পুজোর ছুটি। 7 অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সব দপ্তর। পেনশন প্রাপক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা 1 অক্টোবর দেবে রাজ্য সরকার। তো দেখুন, এখানে যে বিষয়টি জানানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে পেনশন প্রাপক অর্থাৎ যারা প্রতি মাসে মাসে ভাতা প্রকল্পের টাকা পায় বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো যারা পেনশন পায় তারা, এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন প্রকল্প রয়েছে, সেসব প্রকল্পের টাকাও 1 অক্টোবর দেবে রাজ্য সরকার। মানে 1 অক্টোবর মাসের 1 তারিখে এই প্রকল্পের টাকাগুলো সমস্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের তাদের কর্মচারীদের বেতন 26 সেপ্টেম্বর অগ্রিম দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিকে রাজ্যে মহিলাদের মন থেকে মহালয়ার দিন জেলায় জেলায় মহিলাদের শাড়ি বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে বঙ্গ বিজেপি। তো দেখুন, শাড়িও কিন্তু বিতরণ করা হবে মহিলাদেরকে। দুর্গাপুজোর উপহার হিসাবে এই শাড়ি জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছানো হবে। যে সকল দুর্গাপূজা কমিটি রাজ্য সরকারের অনুদান নেয়নি, তাদের যেরকম বিজেপি এবার আর্থিক অনুদান দেবে, তেমনি বুক স্টল অনুদানের পর এবার জেলায় জেলায় মহিলাদের মন পেতে পুজোর উপহার শাড়ি তুলে দেওয়া হবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয়গুলো জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের এবার টাকা বা বেতন, সেই বেতনটা
এবার 24-25 তারিখের মধ্যে দেওয়া হবে। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সমস্ত প্রকল্প, সামাজিক প্রকল্পগুলোর টাকা 1 অক্টোবর আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এক কথায় বলতে পারেন পুজোর বোনাস হিসাবে আগেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসবে। তবে আপনাদের যে টাকা পান প্রতি মাসে মাসে সেই টাকাই পাবেন, আগে দিলেও আগামী মাসে আর কিন্তু পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে বাড়তি কোনো টাকাই দিচ্ছে না, শুধু মাসে টাকাটা আগে দেওয়া হচ্ছে পুজো উপলক্ষে। তো এই পুজো উপলক্ষে আগে টাকা দেওয়া হচ্ছে, এই বিষয়টি জানিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।